সুন্দর করে জীবনযাপন করে সুযোগ দান করে নিজের পরিবারের নিরাপত্তার ভবিষ্যতের হতে চিন্তা করি মানুষ ব্যাংকত টিয়া রাখতে যায়, যা ব্যাংকর হাতে সাধারণ মানুষের আমানত। কিন্তু সে আমানতর খেয়ানত করি খুদ ব্যাংকর মালিকই যেতে ব্যাংকত রাখা সাধারণ মানুষের এসব টিয়া লোনের নামে আত্মসাৎ করি দেশের বাইরে পাচার করে, তখন ব্যাংকর উদ্দি আস্থা উঠে যায় তারার। আর এই হাসগানি গুজ্জি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবার, যিনি নিজে আবার জুমুরদিন নিজ এলাকার বিভিন্ন মসজিদে যায় দিন ধর্মর বয়ানও দিত। যাতে বিরোধ যায় বিশেষভাবে মহতর, তখন আল্লাহ বেশি দেওয়া নাই। মসজিদে যায় দিন ধর্মর হতা হইলেও তিনি যে আসলে একজন চোর, বাটফার ও আমানতর খেয়ানতকারী আছিল তা আনোয়ার মানুষ ইতিমধ্যেই জানে গিয়ে। আর ইয়ান তারার বক্তব্য বেশ কয়েকবার ফুটি উঠটি। তার সাথে বড় ছবি হলো ও মসজিদ যায় বড় বড় ওয়াইজ করবো, প্রতি শুক্রবারে মসজিদ যাবো, ওই হিন্দি চুরি করে দেবো বাংলাদেশ কিন্তু লোক এগো ইয়ান মানুষের সামনে আয় সুফি সাপ আয় হনটি আনলই সরকার এক ব্যাগ নলই সরকারে গাড়ি নলই তিন হলদি সংসদ তুই আয় আর বাবা দিকে আর বাবা যে চুরি করে দিকে ইয়ান যে মানুষে জানা ওতে সরমিয়া নছিল। বর্তমানে দেশের বাইরে ফালাইতে হননি এই ভুয়াহতিপুর বিরুদ্ধে আবারও মামলা গজ্জি দুর্নীতি দমন কমিশন দুদক প্রতারণা ও জালিয়াতের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তার স্বজনলরে ব্যবসায়ী সাজাইয়ে ইউসিবিএল তুন 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার বোন সহ 24 জনের বিরুদ্ধে মামলা হইয়ে আগস্টের 7 তারিখ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শোয়েব ইবনে আলম বাদী হয়ে চট্টগ্রাম কার্যালয়েও এই মামলা গজ্জি। এর আগে গত জুলাইয়ের 24 ও 31 তারিখ 40 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান ও তার প্রতিষ্ঠানের কর্মকর্তার বিরুদ্ধে আরও দুও মামলা করছিল দুদক। দুদক সূত্রে জানা গিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিড গ্রুপের চিফ অপারেটিং অফিসার ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ কামরুজ্জামানের ফুফাতো ভাই সৈয়দ নুরুল ইসলামরে ক্রিসেন্ট ট্রেডার্স নামের উগ্র প্রতিষ্ঠানের মালিক সাজানো হয়। পরে 2020 সালের ফেব্রুয়ারিত 25 কোটি টাকার ঋণ লওয়ায় ইউসিবিএলের চট্টগ্রামের জুবলি রোড শাখাত। মামলার এজাহারে হওয়ায় ইউসিবিএল কর্পোরেট ব্যাংকিং ডিভিশন ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তার সমন্বয়ে গঠিত প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটি ওই ঋণ দিবের ক্ষেত্রে 17 নেতিবাচক পর্যবেক্ষণ তুলে ধরছিল। এরপরও সাইফুজ্জামান চৌধুরীর মাধ্যমে প্রভাবিত হয়ে ব্যাংকের পরিচালনা পরিষদের সভাত ওই বছরের ফেব্রুয়ারি 16 তারিখ ঋণ অনুমোদন করা হয়। হৈরাকি সাইফুজ্জামানের বিরুদ্ধে যুক্তরাজ্যত হাজার হাজার কোটি টাকা পাচার সহ অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। তিনি বিদেশত অর্থ পাচার করি নিজের ও পরিবারের সদস্যর নামে যুক্তরাজ্যত 350 খান বাড়ি কিননি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতত 228 খান ও যুক্তরাষ্ট্রত 9 সহ বিভিন্ন দেশত তার বাড়ি আছে। এর বাইরে অবৈধভাবে দেশত তিনি বোধ সম্পদ অর্জন করছে বলে দুদক সূত্রে জানা গিয়ে। উগ্র প্রবাদ আছে শুরুর 10 দিন গৃহস্থর 1 দিন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলত সরকারের প্রভাবশালী মন্ত্রী আছিল এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আর সে সময় সরকারের প্রভাব খাড়ায় এসব দুর্নীতি অনিয়ম আর অবৈধ সম্পদের পাহাড় গুজ্জিল তিনি। তবে বর্তমানে আনোয়ারার সাবেক এমপির দুর্নীতি আর কুকীর্তি এখন সালিমিককে ফাঁসি দেওয়ার পরে আনোয়ারার মানুষ সিসি করে। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ যে লুটপাটকারী বাংলাদেশের ইতিহাসত জঘন্যতম একজন লুটপাট এবং চুরি করে বিদেশত দরবারি করে ওর হারে নারা আছে লজ্জিত। আনোয়ারাবাসী হিসেবে অবশ্যই লজ্জিত, কারণ এই দুর্নীতিবাজ সাইফুজ্জামান চৌধুরী তার প্রিয় ভাই সাইমুল লইরে তারা সহ মিলিয়ে আনোয়ারা সিন্ডিকেট করিয়ে পুরো আনোয়ারা লুড়ি ফুড়ে হাইয়ে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।